হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো হাওড়া থেকে দীঘা বা দীঘা থেকে হাওড়া যাবার রুটে কটা ট্রেন চলছে, ট্রেনের টাইম টেবিল, আর কোন ট্রেনে গেলে সুবিধা, কোন ট্রেনে গেলে অসুবিধা, এই সমস্ত নিয়ে আলোচনা করব। কারণ দীঘা মানুষ আনন্দের জন্য যায়, শান্তির জন্য যায়, যাতে কিছু ওখানে আনন্দ হয়, শান্তি পায়, সেই জন্য মানুষ যায় আনন্দ ফুর্তি করার জন্য। বাট ট্রেনের টাইম টেবিল যদি আপনি না জানেন, তাহলে আপনি যেটা ভেবে যাচ্ছেন সেটার উল্টো হতে পারে। কারণ আপনি যেটা ভেবে যাচ্ছেন যে আজকে যাব, রুম ভাড়া নিয়ে নেবো, আজকেই ঘুরে নেবো, আজকেই মজমস্তি করে চান টান করে আজকের হোটেল খরচাটা বাঁচিয়ে নেবো, তাহলে কিন্তু একদম ভুল ভাবছেন। তাহলে কোন ট্রেনে গেলে আমরা এই সমস্ত জিনিস অ্যাচিভ করতে পারবো? তো আসুন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং আমার সাথে কি কি ঘটনা ঘটেছে সেইগুলো আমি আপনাদেরকে বলবো, তুলে ধরবো। তো আমি আপনাকে দেখে দিচ্ছি লাইভ। হাওড়া থেকে যদি আমি দীঘা যাই, তাহলে কোন কোন ট্রেন আমরা পাচ্ছি। সর্বপ্রথম সব থেকে বেশি সুবিধা সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এর সাথে আমি কথা বলবো যে লোকাল ট্রেন চলছে কি চলছে না। কারণ অনেকে ভিডিও বানাচ্ছে যে লোকাল ট্রেনে আপনি দীঘা চলে যেতে পারবেন, দীঘা থেকে হাওড়া চলে আসতে পারবেন। মানুষ কনফিউশন ফেস করছে, কনফিউজ হয়ে গেছে যে কোন ট্রেনে যাবো কোন ট্রেনে যাবো না, সত্যি কি লোকাল ট্রেন চলছে কি চলছে না। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই, হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেন ডাইরেক্টলি চলছে না। আপনি মেচেদা থেকে পাবেন, আর দীঘা থেকে মেচেদা পর্যন্ত, মানে আপনার বিশাল সমস্যা হবে। এই নিয়ে আমি লাস্টে আলোচনা করব। সর্বপ্রথম দেখেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনটা সব থেকে সুবিধা বেশি, ওই জন্য মানুষ এই ট্রেনটা সব থেকে বেশি পছন্দ করে। তাম্রলিপ্ত এক্সপ্রেস, গাড়ির নাম্বার হচ্ছে 12857। আর 6:45, সকাল 6:45 ছাড়ে। মানুষের একটু কষ্ট হয়, কারণ সকালে উঠে আবার জামা প্যান্ট গুছানো, এই ওই করা, মানে হাফ রাত, মানে ওর মানে পুরো রাতটাই মানে ও ঘুমাতে পারে না, জাগতে হয়। ঠিক আছে, তো এই ট্রেনটাই আমরা ধরেছিলাম। আমাদের এখান থেকে হাওড়া যেতে 1 ঘন্টা প্রায় লাগে। তো 1 ঘন্টা রাস্তার আগে, তার মানে আমাদেরকে 2:30টার সময় উঠতে হয়েছিল, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপর গেছিলাম। ঠিক আছে, এখান থেকে লোকাল ট্রেন ধরে আবার হাওড়া। কিন্তু বলে দিই, এই ট্রেনটা এত লেট করছে, এত প্রবলেম ফেস করছে। এই ট্রেনটা বলে না, কান্ডারি এক্সপ্রেসও, সমস্ত ট্রেন ওখানে লেট চলছে। কোনো সিস্টেম নেই, সিস্টেমের সব বাইরে চলছে, সিস্টেমই নেই কোনো। যে একটা ট্রেন একদিন লেট হতে পারে, 2 দিন লেট হতে পারে, প্রায় লেট হচ্ছে। মানে সপ্তাহে 5 দিন লেট হচ্ছে, 2 দিন সঠিক টাইমে চলছে। আজকে দেখে দিচ্ছি আমি, তাম্রলিপ্ত এক্সপ্রেসে ক্লিক করে যদি করে নিই, 6:45, সকাল 6:45-এর টাইম। আর পৌঁছানোর টাইম হচ্ছে, এই দেখুন, যদি আমি দেখি দীঘা পৌঁছানোর টাইম 10:05। তো 10:05 আমরা যদি পৌঁছে যাই, তাহলে ওখানে আমরা কি করতে পারবো, আজকেই হোটেল নিয়ে, আজকেই চান করা, আজকেই একটু মজা করে নেওয়া। মানে আজকের দিনটা আমি পুরো পয়সাটা বাঁচিয়ে নেবো কিসের, হোটেলে। মানে আজকে গিয়ে আমি চান করতে পারবো, হোটেলের খরচাটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই কান্ডারি এক্সপ্রেস যেটা, সেটা রাত হয়ে যায়, আর রাত্রে শুধু হোটেল খরচাটা ফালতু লেগে যায়, পরের দিন যা মজমস্তি করার করবেন আপনারা। কিন্তু এই ট্রেনটা ওই জন্য পছন্দ করে। বাট এই ট্রেনটা আমি বলে দিই, আজকে দেখুন কটায় ছেড়েছে। আজকে দেখুন এখান থেকে 10টা, সাঁতরাগাছিতে 10:05 AM সকাল। তো এইখান থেকে মনে হয় 9:30টায় ছেড়েছিল। তো আর পৌঁছেছে কটায়, 1:30টায় পৌঁছেছে। আপনারা 1:30টায় পৌঁছাবেন, ওখান থেকে হেঁটে হেঁটে যাতায়াত, হোটেল খরচা, এই হোটেল দেখতে 2:30 বেজে যাবে। 2:30 বেজে যাওয়ার পর আপনারা খাওয়া দাওয়া করবেন, কারণ খিদে, মানে আপনারা খাননি সারাদিন। ঠিক আছে, ট্রেনে বসে আছেন, খেতে হবে, খাওয়া দাওয়া করতে, মানে চান করতে আর পারবেন না, খুব মানে মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো এই যে ট্রেনটা আজকে তো 1:30টার সময় পৌঁছে গেছে, আমরা যখন গেছিলাম প্রায় 2:30-3টে বেজে গেছিল। ঠিক আছে, আর এক দিন বিকেল হয়ে যায়। এবার বলে দিই, এবার যদি আমি দীঘা থেকে হাওড়া যাই, তাহলে 10:35-এ দীঘা থেকে ছাড়ার টাইম, তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাহলে এই মানুষগুলো এই ট্রেনটা ধরে কেন, যে সকাল সকাল আমি বাড়ি পৌঁছে যাবো। কিন্তু এই ট্রেনটা আজকে দেখুন 6টার সময় হাওড়াতে ঢুকেছে, তাও তো খুব তাড়াতাড়ি ঢুকে গেছে। আমরা যখন এসেছিলাম 8:30টায় ঢুকিয়েছে, 8:30টায়, মানে বাড়ি পৌঁছাতে আমাদের 10:30-11টা বেজে গেছিল। মানে বিশাল প্রবলেমে ফেস হয়। বাচ্চা নিয়ে যায় মানুষ, ওখানে ঘুরতে যায়, একটা টুরিস্টের জায়গা একদম ভালোভাবে সব সিস্টেম ঠিক হওয়া উচিত। কিন্তু ট্রেনের টাইম টেবিল আমি দেখলাম একদম বাজে। সরকারকে এটা অবশ্যই দেখা উচিত। ট্রেনের টাইম টেবিল প্রায়, আপনি এই হোয়াই ইজ মাই ট্রেন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি প্রত্যেক দিন চেক করবেন, দেখবেন প্রত্যেক দিন লেট চলছে গাড়ি, কোনো ইয়ে নেই। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমরা বাস ধরে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে ভাবতে যে বাস ধরবো না, এই ধরবো, ট্রেনেই যাবো, এই করতে সেদিনকে আমাদের 10:05-এ ট্রেন দীঘা থেকে এসছে। কটায়, 4টের সময় এসেছিল, 4:30টার সময় ট্রেন ছেড়েছে, তারপর আমরা 8:30টার সময় বাড়ি পৌঁছেছি। এই প্রবলেম হচ্ছে এই রুটে।
দীঘা রুটে। মানে আপনি ঘুরতে যাচ্ছেন, সেখানে এত প্রবলেম ফেস হবে যে ধারণার বাইরে। আর এখানে চলছে কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস 7টা 20-তে ছাড়বে সন্ধ্যে দীঘা থেকে 7টা 20-তে। আর এটা আজকে লেট নাকি দেখিয়ে দিচ্ছে, এখানেও দেখিয়ে দিচ্ছে। দেখুন আপনারা, দেখুন এখনো 2 ঘন্টা ফ্রম দীঘা, এখনো দীঘাতে দাঁড়িয়ে আছে, এখনো ছাড়িনি, এখন 8টা বাজে। ঠিক আছে, এটা পৌঁছাতে সকাল হয়ে যাবে, 1টা 1:30 বাজবে সকাল, এখনো ছাড়িনি। 2টো হতে পারে, 3টে হতে পারে। ঠিক আছে, তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাওড়া থেকে দীঘা কান্ডারি এক্সপ্রেস। এখানে ছাড়ছে কথায় দুপুর 3টে 5-এ। ঠিক আছে, এইখানে আমি ক্লিক করে নেবো। এই গাড়িটা এখন দেখুন কোথায় আছে, এখন উলুবেড়িয়ায় পৌঁছায়নি, মানে আজকে পৌঁছাবে দীঘা 10টা 43 PM, মানে রাত 11টার সময় বা 12টার সময় দীঘায় পৌঁছাবে। তাহলে কি মানুষ প্রবলেম ফেস হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না, এত মানে বাজে সিস্টেম এখানটায়। এবার আমি বলে দিই আপনাদেরকে যে লোকাল ট্রেন, অনেকে বলছে যে লোকাল ট্রেন চলছে নাকি। লোকাল ট্রেনের কোনো গল্প নেই, একটা আছে 12টা 5-এ, ওখান থেকে দেখলাম। কিন্তু আপনি যদি বাচ্চা নিয়ে যান, মানুষ অনেকে লেগেজ ফেগেজ তো থাকবেই থাকবে, কারণ ঘুরতে যাচ্ছে, জামা কাপড় নিয়ে যায়, ওখানে তো চান টান করতে হয়, বিশাল জামা কাপড় নিয়ে যেতে হয়। লেগেজ বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ওই লোকাল ট্রেনে চাপতে পারবেন না। যদি লোকাল ট্রেন চেপে যান ফাঁকা থেকে, তাহলে কিন্তু বলে দিই মেছেদা নামতে হবে। মেছেদা নেমে যাওয়ার পর ওখান থেকে আবার একটা ট্রেন ধরতে হবে, মানে কাটপিস ট্রেন। ওখান থেকে ট্রেন ধরে আবার আপনাকে হাওড়া যেতে হবে। তো বাচ্চা কাচ্চা নিয়ে লেগেজ নিয়ে আবার নামবেন, আবার চাপবেন, নামবেন চাপবেন, দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য ওই লোকাল ট্রেনে মানে অনেক মানুষ ওঠে না, অনেক মানুষ প্রায় বেশিরভাগ মানুষ 90% মানুষ ওঠে না। বাট এই সিস্টেম যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। অনেক মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, বিশাল হ্যারাসমেন্ট হচ্ছে, ট্রেন টাইমে চলছে না। একটা ভাবা যায়, সকাল 6টা 45-এ ট্রেন ছাড়ার টাইম, সেটা ছাড়ছে 10টায়, কোনোদিন 11টা, কোনোদিন 12টা, কোনো দিন টাইমে ছাড়ছে না। খুব মানে সপ্তাহে একদিন হয়তো টাইমে ছাড়ে, কিন্তু বেশিরভাগ দিন টাইমে ছাড়ছে না। আমি সরকারকে হাত জোর করে অনুরোধ করব যে আপনি এটা দেখুন, যাতে সিস্টেমটা চেঞ্জ হয়। কারণ মাঝে মাঝে আমাদের আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, মন্দিরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এই ট্রেনের জন্য মানে ফালতু লাগছে জায়গাটা। আমি মানে এত হ্যারাসমেন্ট হয়েছিলাম, আমাদের পুরো ফুল ফ্যামিলি গেছিলাম বাচ্চা টাচ্চা নিয়ে। স্টেশনে আমাদের মানে একটা স্ট্যান্ডার্ড ভাব থাকে তো, যে আমরা স্ট্যান্ডার্ড মানে অনেকজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে টাইমটা পাস করে যায়। এই 10টার সময় ট্রেন আছে, 9টা থেকে দাঁড়িয়ে আছে, ট্রেনে একবারে ট্রেনে বসবো, কিন্তু বাধ্যতা হয়ে গেছে ট্রেন প্ল্যাটফর্মে বসতে বা প্ল্যাটফর্মে শুতে বাধ্য হয়ে গেছে। আমি তো প্ল্যাটফর্মে বসে গেছিলাম, অনেকে শুয়ে পড়েছে ওখানে, অনেকে বাচ্চা প্ল্যাটফর্মে হেগে দিচ্ছে। কি হবে, হাঁকবেই, কিছু করার নেই। মানে সিস্টেম এত বাজে দীঘা রুটে যে ধারণার বাইরে। ট্রেনটা একটু বাড়ানো উচিত, আর 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা লোকাল ট্রেন দেওয়া উচিত। ট্রেনের ভেতরে ময়লা দেখলাম, সিট ফিট ছেঁড়া, ময়লা, পায়খানা তো ঢোকাই যাচ্ছে না। এই সিস্টেম চলছে। একটা ট্যুরিস্টের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। 3-4 ঘন্টার রাস্তা, সেই 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তাটাকে মানে সারাদিন লাগিয়ে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যখন দীঘা গেছিলেন কি ফেস হয়েছিল আপনাদের সাথে, আপনাদেরও সময় ট্রেন লেট হয়েছিল কি হয়নি, এই সমস্ত কিছু আপনি কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি দেখবো কমেন্টগুলো। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।